নমস্কার বন্ধুরা, আমি রৌনক, তোমরা দেখছো দ্য বং টিচার। চলো শুরু করে আজকে নতুন ভিডিও। আমরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। জাস্ট আগের যে গ্রামার ক্লাসটা আমরা করেছিলাম সেই রকম একটা ধাঁচে আমরা এই ইন্ট্রোটা জাস্ট করার চেষ্টা করছি। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আগের দিন অবভিয়াসলি আমরা করেছিলাম আর্টিকেল, তো আজকে আমরা করতে চলেছি প্রিপোজিশন। যেহেতু আর্টিকেলের পরে আমাদের প্রিপোজিশন শেখাটা খুব দরকার, সেজন্য আজকে আমরা করে দেবো প্রিপোজিশন। খুব লিমিটেড কিছু প্রিপোজিশন আমরা শিখবো, যেগুলো আমাদের খুব বেসিক, যেগুলো খুব দরকার হয় আমাদের। মোটামুটি 30-35টা মতন প্রিপোজিশন আমরা শিখতে চলেছি, আর খুব ইজিলি বাংলা মিনিং সহ আমরা শিখতে চলেছি, যাতে জীবনে কখনো আর আমাদের এই প্রিপোজিশনগুলোতে ভুল না হয়। তো চলো শুরু করা যাক ভিডিও। চলে এসেছি বন্ধুরা আমি টেবিল চেয়ারে। এইটা হচ্ছে আমার সেই সিক্রেট খাতা, যার ভেতরে সমস্ত কিছু লেখা রয়েছে, যা যা আজকে তোমাদের পড়াবো, যা যা এই প্রিপোজিশনাল ক্লাসে তোমাদের পড়ানো হবে, সব কিন্তু এখানে এই খাতাটার ভেতরে লেখা রয়েছে। আমি নিজেই লিখেছি বেসিক্যালি। আমি যা জানতাম, আমার যা জ্ঞান আছে, আমি যা রিসার্চ ওয়ার্ক কিছু করেছি, তো সেই সব করে এইসব জোগাড় যন্ত্র করেছি অনেক কষ্ট করে তোমাদের জন্য। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আগে থেকেই বলে রাখি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে করে ফেলতে হবে লাইক, আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। শুরু করছি আমরা প্রিপোজিশন। তো প্রিপোজিশন বেসিক্যালি কী জিনিস, যেরকম আর্টিকেল সেন্টেন্সে কোনো শব্দের আগে আমরা এ বা এন বা দি বসাই, সেরকমই প্রিপোজিশন হচ্ছে কিছু কিছু ওয়ার্ড যেগুলো এরকমভাবে বসানো হয়। যেমন অ্যাট, অ্যাবাভ, অন, ইন, ফ্রম, টু, এই টাইপের ছোটো ছোটো ওয়ার্ডগুলো, যেগুলো বেসিক্যালি খুব গুরুত্বপূর্ণ মিনিং কিন্তু বহন করে। এগুলো সাইজ কিছু কিছু ক্ষেত্রে প্রিপোজিশনের সাইজ ছোট হয়, কিন্তু এর মিনিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রিপোজিশন না থাকলে কিন্তু পুরো মিনিংটা কিছুতেই দাঁড়াবে না। বেশ, তো আমরা শুরু করি। সবার ফার্স্টে আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে অ্যাট। তো দেখো, আমি তোমাদের এখানে বাংলা মিনিং লিখে দিয়েছি, ইংলিশেও লিখে দিয়েছি। ম্যাক্সিমামগুলোতে ইংলিশ লেখা রয়েছে, কিছু কিছুতে ইংলিশ লেখা নেই। যেগুলো ইংলিশ বেসিক্যালি হয় না, আমি বোঝার সুবিধার জন্য একটা বাংলা সেখান থেকে বার করেছি, কীভাবে ইউজ কেসগুলো কীভাবে তার বাংলাটা বার করেছি, কিন্তু ইংলিশ সেরকমভাবে হয় না, সেই কারণে ইংলিশগুলো লেখা হয়নি। আর এক্সাম্পল সেন্টেন্সও লেখা রয়েছে। তো আমি জাস্ট বলে যাচ্ছি, আশা করি তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। তো অ্যাটের ফার্স্ট কেসটা কী বলছে, কোনো ছোট জায়গা বা স্থানের আগে, কোনো ছোট একটা জায়গা বা কোনো একটা ছোট জায়গা, যেমন ধরো কলকাতা, কলকাতা কিন্তু বড় জায়গা, মালদা বড় জায়গা, মেদিনীপুর বড় জায়গা। ছোট জায়গা কেমন, যেমন ধরো কলকাতার ভেতরে দমদম ছোট জায়গা, গড়িয়া ছোট জায়গা, ঠিক আছে। বা ধরো মালদার ভেতরে তুমি বলছো মকদমপুর ছোট জায়গা, বা ধরো তুমি এবার বলছো কাঁথি ছোট জায়গা, এই টাইপের জিনিসগুলো। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে অ্যাট বসবে। এক্সাম্পল দেখতেই পাচ্ছ, হি লিভস অ্যাট দমদম। হি লিভস যদি কলকাতা বলতাম, হি লিভস ইন কলকাতা হয়ে যেত, কিন্তু যেহেতু দমদম ছোট জায়গা সেই জন্য অ্যাট দমদম হয়ে যায়, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট, কোনো নির্দিষ্ট সময়ের আগে, বিফোর আ ডেফিনিট অর সার্টেন টাইম, একটা নির্দিষ্ট সময়, যেমন অ্যাট মিডনাইট মধ্যরাত্রে, অ্যাট নুন, অ্যাট 6 AM, অ্যাট 6 PM, 6:30 PM, এই টাইপের জিনিসগুলো, ঠিক আছে। একটা নির্দিষ্ট সময় যখন বোঝানো হবে, সময়ের আগে অ্যাট বসে। তারপর কিছু নির্দিষ্ট কেস, কিছু নির্দিষ্ট শব্দ, এটা বেসিক্যালি স্পেশাল কেস বোঝাতে যাওয়া হচ্ছে। যেমন অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য এন্ড, অ্যাট লাস্ট, অ্যাট ফার্স্ট। এই বিগিনিং, এন্ড, এই জিনিসগুলোর আগে কিন্তু অ্যাট ইউজ হয়, অ্যাট ইউজ করা যায়। এছাড়া আরেকটা কি রয়েছে, কোনো কিছুর দিকে বোঝাতে, হি ইজ লুকিং অ্যাট দ্য মিরর, আই অ্যাম লুকিং অ্যাট দ্য ক্যামেরা, এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাট ইউজ করা যায়। নেক্সট কি আছে, নেক্সট আছে আমাদের প্রিপোজিশন এগো, AGO, এগো। এগো মানে কি, এগো মানে আগে। এখানে লেখাই রয়েছে আগে অর্থে ব্যবহৃত হয়, ইউজ অ্যাজ এ সিনোনিম অফ বিফোর অফ টাইম, সময়ের আগে, সেক্ষেত্রে সেটার সিনোনিম হিসাবে ইউজ করা হয় এগো। যেমন 7 days এগো, 7 দিন আগে। লং টাইম এগো, অনেক সময় আগে, এই জিনিসগুলো হচ্ছে এগো, ঠিক আছে, আগে অর্থে ব্যবহৃত হয়। এরপর কি আছে আফটার। আফটার মানে পরে, আমরা সবাই জানি আফটার পরে অর্থেই ব্যবহৃত হবে। অ্যান্টোনিম অফ বিফোর, বিফোর মানে কি আগে, তাহলে আগের অপোজিট আফটার, সেই জন্য পরে অর্থে ব্যবহৃত হচ্ছে। বেশ, এক্সাম্পল কি রয়েছে, আই রিচড দেয়ার আফটার হিম, আমি সেখানে ওর পরে পৌঁছেছি। হি যে আছে সে আগে পৌঁছে গেছে, আর আমি পরে পৌঁছি, সেই জন্য আই রিচড দেয়ার আফটার হিম, বোঝা গেছে। নেক্সট, পেছনে অর্থে ব্যবহৃত হয়। আফটার মানে একটা যেরকম হয় পরে, সেরকম পেছনে। দেখো, দুটো জিনিস কিন্তু খুব রিলেটেবল, পরে আর পেছনে রিলেটেবল, সেই কারণে এখানে পেছনে অর্থ ব্যবহৃত হয়। যেমন কি বলছে, দ্য পুলিশ ইজ চেসিং আফটার দ্য থিফ, চোর আগে আগে যাচ্ছে, পুলিশ পেছনে পেছনে তাড়া করছে, সেজন্য পুলিশ ইজ চেসিং আফটার দ্য থিফ,
ওর পেছনে রয়েছে, ওর পরে রয়েছে, এই মিনিংটা কিন্তু আলটিমেটলি সেই একই, পরে বা পেছনে জিনিসটা কিন্তু একই। নেক্সট প্রিপোজিশন আমাদের আগেনস্ট। আগেনস্ট মানে কি? আগেনস্ট মানে বিরুদ্ধে, আমরা সবাই জানি। তাহলে এখানে বিরুদ্ধে বোঝাতে আগেনস্ট ইউজ করা হয়। টিকটিকিও ঠিক ঠিক বলছে যাই হোক, এক্সাম্পল কি বলছে? ইন্ডিয়া ইজ প্লেইং আগেনস্ট পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে খেলছে, এখানে আগেনস্ট। আই হ্যাভ লজড অ্যান এফআইআর আগেনস্ট রাহুল, আমি রাহুলের বিরুদ্ধে একটা এফআইআর করেছি, লজড অ্যান এফআইআর আগেনস্ট রাহুল, বিরুদ্ধে। আচ্ছা, এছাড়া কিছু স্পেশাল কেসে ইউজ হয়, যেমন হি ইজ লিনিং আগেনস্ট দ্য ওয়াল। আমি ধরো যদি এখন পেছনে ওয়াল রয়েছে, দেখতে পাচ্ছ, ওয়ালে যদি আমি এখন হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতাম তাহলে কি বলা হতো? আই এম স্ট্যান্ডিং আগেনস্ট দ্য ওয়াল, মানে দেওয়ালে হেলান দিয়ে। বেসিক্যালি এটার সেই বিরুদ্ধেই কিন্তু মিনিংটা। কিভাবে? আমি দেওয়ালের বিরুদ্ধে প্রেশার অ্যাপ্লাই করে এখানে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছি, সেই কারণে এখানে আগেনস্ট। তো এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো একটুখানি, যেগুলো স্পেশাল কেসগুলো সেগুলো একটু মনে রাখতে হবে। এই হেলান দেওয়া, এই টাইপের জিনিসগুলো কিন্তু এগেইনস্ট ইউজ হয়। নেক্সট কি বলছে? নেক্সট প্রিপোজিশন আমাদের অ্যামাং। অ্যামাং মানে কি? অনেকের মাঝে একটাকে বোঝাতে, অনেকগুলো আছে তার মাঝখানে একটা, বা অনেকগুলোর মাঝখানে, এই টাইপের বোঝাতে। যেমন ধরো যদি এখানে এক্সাম্পল যেটা দেওয়া রয়েছে, হি ইজ মাই ফেভারিট অ্যামাং অল সিঙ্গার্স, সমস্ত যে গায়ক রয়েছে তাদের মধ্যে এই গায়কটা আমার ফেভারিট, সেই জন্য অ্যামাং অল সিঙ্গার্স। ডিস্ট্রিবিউট দিজ ম্যাঙ্গোস অ্যামাং অল স্টুডেন্টস, কিছু আম দেওয়া হলো, বলা হলো সমস্ত ছাত্রদের মধ্যে ভাগ করে দাও। ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস অ্যামাং অল দ্য স্টুডেন্টস, অ্যামাং মানে তাহলে সকলের মধ্যে, বোঝা গেছে? নেক্সট অ্যাবাভ। অ্যাবাভ মানে আমরা সবাই জানি, অ্যাবাভ মানে ওপরে, কিন্তু একটা স্পেশাল কেস, ব্র্যাকেটে যেটা লেখা রয়েছে দেখো, টাচ না করে অবস্থান করলে। বেসিক্যালি এটা আমার বানানো ভাষা, হ্যাঁ, টাচ না করে অবস্থান করলে জিনিসটা আমার বানানো ভাষা, বোঝানোর চেষ্টা করি। ধরো এটা ধরো তোমার টেবিল, ঠিক আছে, টেবিল রয়েছে, এবার টেবিলের ওপর তুমি ধরো এই বটলটাকে রাখছো, বটলটাকে যদি তুমি টাচ করে রাখো তাহলে কিন্তু এখানে অ্যাবাভ ইউজ করা যাবে না। যদি তুমি টাচ করে রাখো, টেবিলের ওপর বটল টাচ করে আছে, সেখানে কিন্তু অ্যাবাভ ইউজ করা যাবে না। যদি বটলটা ওপরে থাকে, ধরো এবার এখানে ওপরে ধরো একটা বাল্ব ঝুলছে, ঠিক আছে, তাহলে দ্য বাল্ব ইজ হ্যাঙ্গিং অ্যাবাভ দ্য টেবিল, এইভাবে তুমি ইউজ করতে পারো। কিন্তু যখনই টেবিলে টাচ করে থাকবে কোনো জিনিস, বটল যখন টেবিলে টাচ করে থাকবে, বা একটা পেন বা অন্য কোনো কিছু যখন টেবিলে টাচ করে থাকবে, সেক্ষেত্রে কিন্তু অ্যাবাভ ইউজ করা যাবে না। অ্যাবাভ ইউজ করা যাবে যখন টাচ করে না থাকবে, ওপরে থাকবে, তখন অ্যাবাভ ইউজ করা যাবে। তো এই জিনিসটাই বোঝাচ্ছে যে টাচ না করে অবস্থান করলে, ঠিক আছে। যেমন এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, দ্য সান ইজ শাইনিং অ্যাবাভ আওয়ার হেড, তাহলে সূর্য কি করছে? আমাদের মাথার ওপরে চমকাচ্ছে। এবার সূর্য তো মাথায় টাচ করে থাকে না, অনেক উপরে থাকে, সেই জন্য এখানে অ্যাবাভ ইউজ করা গেছে। নেক্সট রয়েছে আমাদের অ্যাবাউট। অ্যাবাউট কি বলছে? কোনো কিছুর বিষয়ে বোঝাতে, কোনো কিছুর বিষয়ে। যেমন উই আর লার্নিং অ্যাবাউট প্রিপোজিশন, আমরা প্রিপোজিশনের ব্যাপারে শিখছি, সেই জন্য এখানে অ্যাবাউট ইউজ করা হয়েছে। এখানে যেমন দেওয়া রয়েছে, আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ, আমি তোমার ব্যাপারে ভাবছিলাম, তোমার ব্যাপারে, সেই জন্য অ্যাবাউট ইউ। নেক্সট অ্যালং। অ্যালং মানে কি? অ্যালং মানে একই দিকে চলতে থাকা বোঝাতে। যেমন একই দিকে চলে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আই অ্যাম গোয়িং অ্যালং দ্য স্ট্রিট, ঠিক আছে, এই জিনিসটা। এখানে এক্সাম্পল এরকমই রয়েছে, উই আর ড্রাইভিং অ্যালং দ্য ন্যারো রোড, আমরা সরু রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি ড্রাইভ করে, তো সেই জন্য যেহেতু রাস্তা বরাবর চলে যাচ্ছি, সেই জন্য অ্যালং, ঠিক আছে। নেক্সট অ্যাক্রস। অ্যাক্রস হচ্ছে অ্যালং এর ঠিক উল্টোটা। অ্যালং হচ্ছে রাস্তা ধরে চলে যাচ্ছি, আর অ্যাক্রস হচ্ছে রাস্তা ক্রস করে চলে যাচ্ছি। অ্যাক্রস মানে কি? একদিক থেকে অন্য দিক বোঝাতে। এই রাস্তা বা এই নদী, তার একদিক থেকে অন্য দিকে যাব আমি, তখন ইউজ করবো কি? অ্যাক্রস। এক্সাম্পল দেওয়া রয়েছে, আই র্যান অ্যাক্রস দ্য স্ট্রিট, আমি রাস্তার পার করে গেলাম, বেসিক্যালি আমি দৌড়ে রাস্তা পার করলাম, সেটা হচ্ছে আই র্যান অ্যাক্রস দ্য স্ট্রিট। নেক্সট বলছে বিলো। বিলো মানে কি? আমরা সবাই জানি বিলো মানে নিচে, তাহলে নিচে বোঝাতে। অ্যাট আ লোয়ার লেভেল দেন, কোনো কিছুর থেকে নিচে অবস্থান করছে, এই জিনিসটা বোঝাতে বিলো ইউজ করা হয়। যেমন এক্সাম্পল, আই হ্যাভ কেপ্ট ইট বিলো দ্য বেডশিট, আমি ধরো বিছানার চাদর রয়েছে, তার তলায় আমি একটা চিঠি রেখেছি, বা একটা কাগজ রেখেছি, বা টাকা রেখেছি, আমার 200 টাকা আছে আমার কাছে, আমি সেটা বিছানার তলায় লুকিয়ে রেখেছি, ঠিক আছে। তো সেই জিনিসটাই আই হ্যাভ কেপ্ট ইট বিলো দ্য বেডশিট, আমি এটা বেডশিটের নিচে রেখেছি, তাহলে একটা লেয়ার, তার নিচের লেয়ার, সেই কারণে নিচে বোঝাচ্ছে, লোয়ার বোঝাতে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে বিলো, নিচে, কোনো কিছুর নিচে বোঝাতে। নেক্সট কি বলছে? বিনিথ। বিনিথ বলতে কোনো কিছুর ওপারে বোঝাতে। বিনিথ, ওপারে। আই অ্যাম বিনিথ দ্য
ভিডিও বা বিনিথ দ্য ক্যামেরা, আই এম টকিং টু ইউ অ্যান্ড ইউ গাইজ আর বিনিথ দ্য ক্যামেরা, তোমরা ক্যামেরার ওপারে আছো সেই জন্য বিনিথ দ্য ক্যামেরা, বা আমি তোমরা আমাকে দেখতে পাচ্ছ ক্যামেরার এপারে, আই এম বিনিথ দ্য ক্যামেরা যদি তোমাদের হিসেবে ধরা হয়, ঠিক আছে। বিনিথ মানে হচ্ছে বেসিক্যালি ওপারে, কোনো কিছু ওই পারে। ধরো জঙ্গল, জঙ্গলের ওই পারে সে বসবাস করে, এখানে এক্সাম্পল ওটাই রয়েছে। হ্যাঁ, হি লিভস বিনিথ দ্য ফরেস্ট, জঙ্গলের ওই পারে সে বসবাস করে। বিনিথ দ্য মাউন্টেন্স, পাহাড় পর্বত, পর্বতের ওই পারে, বিনিথ, এই জিনিসটা হচ্ছে বিনিথ। নেক্সট কি বলছে, বিসাইড, বিসাইড মানে হচ্ছে বেসিক্যালি পাশে বোঝাতে, আমার পাশে সে আছে, এই জিনিসটা হচ্ছে বিসাইড। আই সিট বিসাইড হিম ইন দ্য ক্লাস, আমি ওর পাশে বসি, ক্লাসের মধ্যে আমি ওর পাশে বসি, এই জিনিসটা হচ্ছে আই সিট বিসাইড হিম ইন দ্য ক্লাস। তো বিসাইড মানে হচ্ছে পাশে। এবার বিসাইডস, ঠিক আছে, বিসাইড তার সাথে আমরা জয়েন করে দিচ্ছি এস, হয়ে যাচ্ছে বিসাইডস, সরি হয়ে যাচ্ছে বিসাইডস। তো বিসাইডস মানে কি, বিসাইডস মানে হচ্ছে এছাড়াও অথবা এর সাথে, এই জিনিসটা বোঝাতে কিন্তু বিসাইডস ইউজ হয়, যেখানে এস থাকবে, বিসাইডস। যেমন এটা একটু তোমরা উদাহরণটা দেখলেই বুঝতে পারবে, আই হ্যাভ নো ফ্যামিলি বিসাইডস মাই পেরেন্টস, আমার পেরেন্ট, আমার বাবা মা ছাড়া আমার আর কোনো ফ্যামিলি নেই, এখানে হচ্ছে বিসাইডস, এ ছাড়াও এই অর্থে ব্যবহৃত হলো এখানে বিসাইডস। এছাড়া যদি বলি আমরা এরই সাথে, এই অর্থে যদি বলি তাহলে কিছু একটা কথা হচ্ছে, তারপরে ধরো কেউ বললো বিসাইডস দ্যাট আই অলসো হ্যাভ দিস প্রবলেম, এটা ছাড়াও আমার এই সমস্যাটাও আছে, এখানেও এটা ছাড়াও অর্থে কি ইউজ হচ্ছে, বিসাইডস দ্যাট, বিসাইডস এই ওয়ার্ডটা কিন্তু ইউজ হচ্ছে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে বিফোর, বিফোর মানে কি আমরা সবাই জানি, আফটার মানে পরে, বিফোর মানে আগে, আগে বোঝাতে ইউজ হয় অবভিয়াসলি। আই হ্যাভ রিচড দেয়ার বিফোর হিম, আমি সেখানে পৌঁছে গেছিলাম ওর আগে, বিফোর হিম ওর আগে, বোঝা গেছে। নেক্সট সামনে অর্থে ব্যবহৃত হয়, আমরা আফটারে পড়েছিলাম যেরকম পেছনে অর্থে ব্যবহৃত হয় বিফোর, ঠিক তার অপোজিট সামনে অর্থে ব্যবহৃত হয়। কীরকম, যেমন বলছে দ্য থিফ ওয়াজ প্রেজেন্টেড বিফোর দ্য জাজ, চোরকে কোথায় প্রেজেন্ট করা হলো, জাজের সামনে তাকে প্রেজেন্ট করা হলো, সেজন্য বিফোর দ্য জাজ। নেক্সট বিটুইন, বিটুইন হচ্ছে মাঝে, অবশ্যই আমরা সবাই জানি বিটুইন মানে মাঝে, তো বিটুইন ইউজ হয় মাঝে বোঝাতে। কীরকম, দ্য বর্ডার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, ভারত এবং পাকিস্তানের মাঝখানে বর্ডার, দ্য বর্ডার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। হি সিটস বিটুইন মি অ্যান্ড আকাশ, আমার আর আকাশের মাঝখানে ও বসে, হি সিটস বিটুইন মি অ্যান্ড আকাশ, আকাশ আর আমি তার মাঝখানে, সেই জন্য বিটুইন মি অ্যান্ড আকাশ। নেক্সট কি বলছে, বিহাইন্ড, পেছনে বোঝাতে, হি ইজ হাইডিং বিহাইন্ড দ্য ডোর, সে কি করছে, দরজার পেছনে লুকিয়ে আছে, সেই জন্য হাইডিং বিহাইন্ড দ্য ডোর। বা ধরো এই চেয়ারের পেছনে লুকিয়ে আছে, হাইডিং বিহাইন্ড দ্য চেয়ার, এই জিনিসটা, ঠিক আছে। বা জঙ্গলে লুকোচুরি খেলছে, কেউ গাছের পেছনে লুকিয়ে আছে, হি ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি, এই জিনিসটা হচ্ছে বিহাইন্ড। নেক্সট কি বলছে, ডাউন, ডাউন মানে কি নিচের দিকে বোঝাতে ডাউন ইউজ করা হয়, নিচের দিকে বোঝাতে, টুয়ার্ডস আ লোয়ার ডিরেকশন, ঠিক আছে। কিরকম, শি লুকড ডাউন, সে নিচের দিকে তাকালো, শি লুকড ডাউন, নিচের দিকে। কিপ ইয়োর ভয়েস ডাউন, তোমার আওয়াজ কমাও, কিপ ইয়োর ভয়েস ডাউন, নিচের দিকে করো আওয়াজটা, এই নিচের দিকে বোঝাতে কিন্তু ডাউনটা ইউজ হয়। নেক্সট কি বলছে, ফর, ফর মানে আমরা সবাই জানি, ফর মানে বিশেষত যারা বাংলা মিডিয়ামে পড়ি তাদের সবাইকে শেখানোই হয়, ফর মানে হচ্ছে জন্যে, কোনো কিছুর জন্য, সেই জিনিসটা হচ্ছে ফর। কীরকম, আই ক্যান স্টাডি আ লট ফর গুড মার্কস, ভালো মার্কসের জন্য আমি প্রচুর পড়াশোনা করতে পারি, ভালো মার্কসের জন্য আমি প্রচুর পড়াশোনা করতে পারি, এই জন্যটা হচ্ছে ফর, আই ক্যান স্টাডি আ লট ফর গুড মার্কস, বোঝা গেছে। নেক্সট ফ্রম, ফ্রম মানে হচ্ছে কি, ফ্রম মানে থেকে, থেকে বোঝাতে ফ্রম ইউজ করে। যেমন চিঠিতে তোমরা দেখবে টু লেখো, কাকে চিঠি লেখা হচ্ছে, আর ফ্রম লেখো, কে চিঠিটা লিখছে, সেই ফ্রমটা হচ্ছে কার থেকে যাচ্ছে চিঠিটা, কার থেকে, বোঝা গেছে, সেইটা হচ্ছে থেকে বোঝাতে। যেমন দ্য লেটার ইজ ফ্রম মাই ব্রাদার, এই চিঠিটা কার কাছ থেকে এসছে, আমার ভাইয়ের কাছ থেকে এসছে, ফ্রম মাই ব্রাদার। নেক্সট আই এম কামিং ফ্রম স্কুল, আমি স্কুল থেকে ফিরছি, সেই জন্য আই এম কামিং ফ্রম স্কুল, ঠিক আছে, থেকে বোঝাতে ফ্রম ইউজ করা হয়। নেক্সট বলছে ইন, ইন মানে কি দেখা যাক। সবার ফার্স্টে কোনো বড় জায়গার আগে, তাহলে ছোট জায়গার আগে আমরা কি ইউজ করবো বলেছিলাম, এক ইউজ করবো, আর বড় জায়গার আগে আমরা ইন ইউজ করবো। আই লিভ ইন ইন্ডিয়া, আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, আই লিভ ইন কলকাতা, আই লিভ ইন মালদা, এই জিনিসগুলোর আগে ইন ইউজ হবে। এছাড়া সাল বা বছর যখন বোঝানো হয়, ইয়ার যখন যেখানে বোঝানো হয় তার আগে কিন্তু ইন ইউজ হয়। যেমন
ইন দ্য ইয়ার অফ 1947, ইন 1956, এই জিনিসগুলোর আগে ইন ইউজ হয়। এক্সাম্পলও দেওয়া রয়েছে, হি ওয়াজ বর্ন ইন 1999, এইগুলোর ক্ষেত্রে কিন্তু ইন ইউজ হয়। নেক্সট, ভেতরে বোঝাতে বা মধ্যে বোঝাতে, কোনো কিছুর মধ্যে কোনো কিছুর ভেতরে, কি পুট দ্য লেটার ইন দ্য এনভেলপ, লেটারটাকে কি করো, খামের ভেতরে রাখো, ইন দ্য এনভেলপ। কাম ইন, ভেতরে এসো, মে আই কাম ইন ম্যাম, মে আই কাম ইন স্যার, আমি কি ভেতরে আসবো স্যার, এই জিনিসটা হচ্ছে কাম ইন। এই যে ইনটা, এটা হচ্ছে ভেতরে, ঠিক আছে, এটা ক্লাসরুমের ভেতরে, সেই জন্য এখানে মে আই কাম ইন স্যার বলছি আমরা, এই জিনিসটা তো এখানে ভেতরে অর্থে ব্যবহৃত হচ্ছে। নেক্সট বলছে ইনসাইড, ইনসাইড মানেও কিন্তু ভেতরে, তুমি ইনও বলতে পারো, তুমি ইনসাইডও বলতে পারো, যেমন মে আই কাম ইন যখন বলছো, মে আই কাম ইনসাইডও তুমি বলতে পারো, একই ব্যাপার। আই উইল গো ইনসাইড দ্য হাউস, আমি বাড়িটার ভেতরে যাব, এইটা হচ্ছে ইনসাইড। এরপর বলছে ইনটু, নেক্সট প্রিপোজিশন ইনটু, ইনটুটা একটুখানি আলাদা, এটাও ভেতরে, কিন্তু এটা কি বাইরে থেকে ভেতরে যাওয়া, যখন বাইরে থেকে কেউ ভেতরে যাচ্ছে, বাইরে থেকে কোনো কিছু ভেতরে রাখা হচ্ছে, সেইটা হচ্ছে ইনটু। কিপ দ্য বটল ইনটু দ্য ফ্রিজ, বটলটাকে ফ্রিজের ভেতরে রাখো, ঠান্ডা জল খাবো, গরম পড়ে গেছে, কাজে বোতলটাকে ফ্রিজের ভেতরে রাখতে হবে, ইনটু দ্য ফ্রিজ, এটা যেহেতু বাইরে থেকে ভেতরে রাখা হচ্ছে, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট আমরা চলে আসছি, নেক্সট প্রিপোজিশন আমাদের রয়েছে অন। অন মানে কি, অন মানে ওপরে, এবং ব্র্যাকেটে লেখা রয়েছে টাচ করে অবস্থান করলে, টাচ করে অবস্থান করলে, এটাও বেসিক্যালি আমারই ভাষা, ইন কন্ট্যাক্ট উইথ। তো যেই এক্সাম্পলটা আমি দিচ্ছিলাম, এটা আমাদের টেবিল, দ্য বটল ইজ অন দ্য টেবিল, বোঝা গেছে, বটলটা, দাঁড়াও, টেবিলটা আমাদের একটু নড়বড়ে হয়ে গেছে, হ্যাঁ এইবার টেবিল স্ট্যান্ড পুরো শক্তপোক্ত। তো বটলটা কি টেবিলের ওপরে রাখা আছে এইভাবে, ঠিক আছে, যেখানে টাচ করে রয়েছে, টেবিলের সাথে টাচ করে রয়েছে, সেইখানে আমরা কি ইউজ করতে পারি, সেখানে আমরা অন ইউজ করতে পারি। কি বলবো, দ্য বটল ইজ অন দ্য টেবিল, বা হি কেপ্ট দ্য বটল অন দ্য টেবিল, এইটা হচ্ছে অন। আর অ্যাবাভ কি বলেছিলাম, এইটা হলে হতো হচ্ছে অ্যাবাভ, অ্যাবাভ দ্য টেবিল, এখানে ধরো ঝুলছে বোতলটা, তাহলে অ্যাবাভ হতো, আর এখানে যখন চলে এসছে, এটা কি হয়ে গেছে, এটা অন হয়ে গেছে, বোঝা গেছে তাহলে আশা করি। নেক্সট আমরা চলে আসছি অফ, ও একটা এফ, ঠিক আছে, ও এফ, অফ। অফ মানে কি, কোনো কিছুর অংশ বোঝাতে, কোনো কিছুর অংশ বোঝাতে। হি ইজ আ মেম্বার অফ দ্য টিম, ও কি টিমের একজন সদস্য, টিমের একটা অংশ বোঝানো হচ্ছে, সেই জন্য। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, এখানেও টিমের একটা অংশ, টিম এর ক্যাপ্টেন, এই যে এর জিনিসটা, এর বোঝাতে এখানে অফ ইউজ করা হচ্ছে, টিম এর অংশ, টিম এর ক্যাপ্টেন। আই এম দ্য ক্লাস টিচার অফ ক্লাস 10, ক্লাস 10 এর ক্লাস টিচার আমি, এই যে এর জিনিসটা, এর এর ক্ষেত্রে ইউজ হচ্ছে কি অফ, ও একটা এফ, সরি। নেক্সট চলে আসছি ও ডাবল এফ, অফ। এই অফের কি মানে, দুটো মানে হয়, প্রথমত দূরে যাওয়া বোঝাতে এটা ইউজ করা হয়, ঠিক আছে, যেমন দ্য ম্যান র্যান অফ, লোকটা কি হলো, পালিয়ে চলে গেছে, দৌড়ে পালিয়ে গেছে, সেটা হচ্ছে র্যান অফ, ডাবল এফ, ঠিক আছে। অথবা ইউজ হয় মুছে ফেলা বা সরে যাওয়া অর্থে, মুছে ফেলা বা সরে যাওয়া। মুছে ফেলা যেমন বলতে পারো, বা মুছে ফেলা, সরে যাওয়া, বেসিক্যালি একই মিনিং। যেমন এখানে যেটা রয়েছে, হি জাম্পড অফ দ্য ওয়াল, ওয়ালের ওপর বসে ছিল, সেখান থেকে লাফিয়ে পড়লো, হি জাম্পড অফ দ্য ওয়াল, যেহেতু লাফ দিয়ে ওয়াল থেকে দূরে সরে গেল, সেই জন্য অফ দ্য ওয়াল, ঠিক আছে, এই জিনিসটা, এটাও কিন্তু অফের আরেকটা মিনিং। আচ্ছা, এবার আমরা চলে আসছি, নেক্সট আমাদের রয়েছে ওভার, ও ভিই আর, ওভার। এইবার ওভার কি হয়, ওপর দিয়ে যাওয়া বোঝাবে, কিরকম, টেবিল, সেম সেম এক্সাম্পল আমি দিচ্ছি আবার। এইবার বটলটা এইখানে যখন আছে তখন হচ্ছে অন, এইখানে যখন আছে তখন হচ্ছে অ্যাবাভ। ওভার কি, দ্য বটল ইজ ফ্লাইং ওভার দ্য টেবিল, চলে গেল উড়ে, এটা হচ্ছে ওভার, ঠিক আছে, যখন ওপর দিয়ে চলে যাওয়া বোঝায়, সেইটা হচ্ছে ওভার। কি বলছে, দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, তাহলে নদীর ওপর দিয়ে ব্রিজটা গেছে, ঠিক আছে, সেই কারণে এটা হচ্ছে ওভার হিসাবে ইউজ, ওভার ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে। নেক্সট, সমস্ত এলাকা বোঝাতে, ঠিক আছে, সমস্ত এলাকা সেটা বোঝাতে কিন্তু ওভার ইউজ করা হয়। কীরকম, হি হ্যাজ ফ্রেন্ডস অল ওভার ইন্ডিয়া, গোটা ভারতবর্ষ জুড়ে ওর বন্ধু রয়েছে, অল ওভার ইন্ডিয়া, গোটা ভারতবর্ষ জুড়ে, এই সমস্ত এলাকাটা যেহেতু বোঝানো হচ্ছে ভারতবর্ষে, সেই জন্য এখানে ওভার ইউজ করা হয়েছে। এরপর কি আছে, ওপরে বোঝাতে, অ্যাট হাইয়ার লেভেল, কীরকম, হিজ হোটেল ইজ ওভার দ্য গিফট শপ। আচ্ছা, এখানে কি বোঝাচ্ছে, একটা জিনিস তার ওপরে, তার উঁচু লেভেলে যখন একটা জিনিস থাকে,
এটা নিচে তার ওপরে আছে, সেইখানেও কিন্তু ওভার ইউজ করা যায় কিছু কিছু ক্ষেত্রে, যেমন হিজ হোটেল ইজ ওভার দ্য গিফট শপ এখানে বলছে। তাহলে মেইন ইউজটা তোমরা মনে রাখবে, যেটা ওপর দিয়ে চলে যাওয়া, যেটা আমি বটলটাকে উড়িয়ে দিয়ে গিয়ে দেখালাম বেসিক্যালি, সেই জিনিসটার ক্ষেত্রে কিন্তু মেইনলি ওভারটা ইউজ করা হয়, ঠিক আছে। তো এবার নেক্সট আছে আমাদের হচ্ছে টু, টি ও টু, একটা ও, ঠিক আছে। টু মানে হচ্ছে কোনো কিছুর দিকে বোঝাতে, কোনো কিছুর দিকে, যেমন ধরো তুমি যখন চিঠি লিখবে, যাকে লিখবে তুমি তার নামটা কিন্তু টু এর ঘরে থাকে, ফ্রমে তোমার নাম থাকে, আর টু এ কার নাম থাকে, যাকে চিঠিটা পাঠানো হচ্ছে তার দিকে যেহেতু চিঠিটা যাবে, সেই জন্য এখানে টু ইউজ করা হয়। এখানে যেমন রয়েছে আই অ্যাম গোয়িং টু প্যারিস, আমি প্যারিস যাব, আমি প্যারিস যাচ্ছি, ঠিক আছে, সেই জিনিসটা প্যারিসের দিকে যাচ্ছি, সেই জন্য টু প্যারিস, আমি প্যারিসেই যাব যেহেতু, সেই জন্য প্যারিস, সেই জন্য টু, সরি। আর স্পেশাল কেস কিছু রয়েছে, যেমন এই যেটা বললাম আই এম রাইটিং টু মাই সিস্টার, আমি ওকে চিঠিটা লিখছি, সেখানে টু হবে। টক টু মি, আমার সাথে কথা বলো, আই অ্যাম টকিং টু ইউ, আমি তোমাদের সাথে কথা বলছি, এই জিনিসগুলোতে টু ইউজ করা হয়, এগুলো স্পেশাল কেস, এগুলো তোমরা রেগুলার পড়তে পড়তে জেনে যাবে। নেক্সট রয়েছে টুয়ার্ডস, TOWARDS, টুয়ার্ডস। টুয়ার্ডস মানে কি কোনো কিছুর দিকে বোঝাতে, এইটা হচ্ছে প্রপারলি দিকে, যেমন আগেরটাই বলছিলাম আই এম গোয়িং টু প্যারিস, আমি প্যারিসেই যাচ্ছি, সেই জন্য টু, কিন্তু টুয়ার্ডস প্যারিস যদি আমি বলতাম তাহলে বলতাম আমি প্যারিসের দিকে যাচ্ছি, মাঝখানেও কোথাও থেমে যেতে পারি, কিন্তু আমি যাচ্ছি প্যারিসের দিকে, ঠিক আছে। যেমন এখানে কি এক্সাম্পল রয়েছে, আই এম মুভিং টুয়ার্ডস দ্য উইন্ডো, আমি জানলার দিকে সরে যাচ্ছি, আই এম মুভিং টুয়ার্ডস দ্য উইন্ডো। তারপর কি বলছে, হি ইজ কামিং টুয়ার্ডস আস, সে আমাদের দিকে আসছে, হি ইজ কামিং টুয়ার্ডস আস, আমাদের দিকে, ঠিক আছে, হয়তো আমাদের কাছে আসছে না, কিন্তু আমাদের দিকে আসছে, সেই জন্য এখানে টুয়ার্ডস ইউজ হচ্ছে। নেক্সট থ্রু, এটা আমাদের থ্রু, THROUGH, থ্রু মানে হচ্ছে মধ্যে দিয়ে বা ভেতর দিয়ে বোঝাতে, মধ্যে দিয়ে বা ভেতর দিয়ে বোঝাতে, যেমন আই অ্যাম গোয়িং থ্রু আ টাফ টাইম, আমি একটা মানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বাংলা করলে এটাই, আমি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা ইংলিশ কি, আই অ্যাম গোয়িং থ্রু আ টাফ টাইম, থ্রু মানে তাহলে মধ্যে দিয়ে। দ্য ট্রেন ইজ গোয়িং থ্রু দ্য টানেল, টানেল রয়েছে, টানেলের ভেতর দিয়ে ট্রেনটা যাচ্ছে, দ্য ট্রেন ইজ গোয়িং থ্রু দ্য টানেল, ঠিক আছে। এছাড়া আরেকটা মিনিংয়ে ইউজ হয়, যেমন হচ্ছে যেটা হচ্ছে ভেদ করে বোঝাতে, কোনো কিছু ভেদ করে চলে গেল, সেই ক্ষেত্রে থ্রু ইউজ করা হয়। যেমন কি বলছে, আই ক্যান সি থ্রু দ্য ব্ল্যাক গ্লাস, আমি কালো কাঁচের ভেতর দিয়ে দেখতে পাই, সেটা হচ্ছে আই ক্যান সি থ্রু দ্য ব্ল্যাক গ্লাস, ঠিক আছে। এখানে থ্রু মানে কি ভেদ করে দেখতে পাই, ঠিক আছে, ও পারে দেখতে পাই ভেদ করে। দ্য বুলেট ওয়েন্ট থ্রু হিজ হেড, বুলেটটা গুলিটা তার মাথার ভেতর দিয়ে চলে গেছে, সেটা হচ্ছে থ্রু হিজ হেড, এটা হচ্ছে ভেদ করে বোঝাতে, ঠিক আছে, তার মাথা ভেদ করে গুলিটা চলে গেছে, সেই জন্য থ্রু হিজ হেড। নেক্সট রয়েছে আন্ডার, আন্ডার মানে নিচে বা অ্যাট আ লোয়ার লেভেল, ঠিক আছে, একটা জিনিস তার নিচে রয়েছে, সেটা হচ্ছে আন্ডার। যেমন কি বলছে, কিপ ইট আন্ডার দ্য টেবিল, টেবিলের তলায় এটাকে রেখে দাও, ঠিক আছে, এই ক্ষেত্রে আন্ডার ইউজ করা হয়। নেক্সট অন্তর্গত বোঝাতে, কোনো কিছুর অন্তর্গত যখন আমরা বোঝাতে চাই তখন আন্ডার ইউজ করা হয়, যেমন দিস এরিয়া ইজ আন্ডার লালবাজার পুলিশ স্টেশন, এই এলাকাটা লালবাজার পুলিশ স্টেশনের আন্ডারে, বলি না আমরা, এটা অমুক জেলার আন্ডারে, এটা ওয়েস্ট বেঙ্গল রাজ্যের আন্ডারে, এটা ইন্ডিয়া দেশের আন্ডারে, দিস এরিয়া ইজ আন্ডার ইন্ডিয়া, এই জিনিসটা হচ্ছে আন্ডার, অন্তর্গত। নেক্সট বলছে আপন, আপন আপন বেসিক্যালি, তো আপন মানে কি ওপরে বোঝাতে ইউজ করা হয়, কিন্তু উইথ মুভমেন্ট, টিকটিকিও বলছে ঠিক, যাই হোক টিকটিকি আজকাল বেশি কথা বলছে তো ওপরে উইথ মুভমেন্ট। এইবার বলি আবার, চলে এসছে আমাদের টেবিল, আবার ওপরে বোঝাতে টেবিল আসতেই হবে, ঠিক আছে। তো এইটা ছিল কি অন, এইটা ছিল অ্যাবাভ, আর এইটা ছিল ওভার। আচ্ছা এইবার আপন কি, আপন হচ্ছে এইটা, এই সরি পড়ে যাবে, আপন হচ্ছে এইটা, মানে কি হলো তাহলে, অনের সাথে ডিফারেন্স কি হলো, অন হচ্ছে এই জিনিসটা, টেবিলের ওপর আছে অন, আর আপন হচ্ছে আমি যখন টেবিলের ওপর এনে রাখছি, সেটা হচ্ছে আপন, বা বোতলটা ধরো টেবিলের ওপর, টেবিলের ওপর এইভাবে এইভাবে রোল করছে, ঠিক আছে, বোতলটা রোল করছে, খুব সাবধানে রোল করাতে হচ্ছে, পড়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আপন, ওপরে রয়েছে, টাচ করে রয়েছে এবং নড়াচড়া করছে যখন,
তখন সেটা হচ্ছে আপন। যেমন এখানে কি উদাহরণ বলছে, হি থ্রিউ দ্য বুক আপন দ্য টেবিল, সে বইটা ছুঁড়ে রাখলো টেবিলের ওপরে। তো বইটা তো টেবিলের ওপরে ছিল না, বইটাকে টেবিলের ওপর কি করা হলো, ছুঁড়ে রাখা হলো, সেই জিনিসটা হচ্ছে আপন। যেহেতু একটা মুভমেন্টের সাথে বইটা এলো সেই জন্য এখানে আপন ইউজ করা হলো। নেক্সট আপ টু। আপ টু মানে কি পর্যন্ত। যেমন দোকানে বলে আপ টু 30% অফ, মানে কি 30% অবধি ছাড় আছে। তুমি যেটা নেবে সেটাতে 10%ও থাকতে পারে, 5%ও থাকতে পারে, কিন্তু হাইয়েস্ট 30% অবধি কিন্তু ছাড়টা চলছে, সেটাই হচ্ছে আপ টু। নেক্সট উইথ। উইথ মানে কি সাথে, সাথে বোঝাতে বা আছে বোঝাতে। যেমন কাম উইথ মি, আমার সাথে এসো, এটা হচ্ছে সাথে হিসাবে ইউজ হলো। বা বলো দ্য পেন্সিল ইজ ফ্রি উইথ হরলিক্স। হরলিক্স এখানে নামটা বলা ঠিক হলো কিনা জানি না, যাই হোক হোয়াট এভার। তো বেসিক্যালি হরলিক্সের সাথেই পেন্সিলটা ফ্রি, এই জিনিসগুলো হচ্ছে উইথ। এবার লাস্ট আমাদের আজকের প্রিপোজিশন হচ্ছে উইদাউট। উইদাউট হচ্ছে উইথের ঠিক উল্টো, সাথে না থাকা বা ছাড়া, ব্যতীত, সেই জিনিসটা হচ্ছে উইদাউট। যেমন আই এম গোয়িং উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া চলে যাচ্ছি, সেটা হচ্ছে উইদাউট। ঠিক আছে। দিস দিস কামস, দ্য পেন কামস উইদাউট আ ক্যাপ, এই পেনটা একটা, যে পেনের যে ক্যাপ থাকে ক্যাপ ছাড়াই এসছে, পেনটা ক্যাপ ছাড়াই আসে, পেনটার ক্যাপ পাওয়াই যায় না বেসিক্যালি, সেইটা হচ্ছে দ্য পেন কামস উইদাউট দ্য ক্যাপ। ঠিক আছে। তো এই ছিল আমাদের বেসিক্স অফ প্রিপোজিশন। আশা করি তোমরা পুরো ভিডিওটাই বুঝতে পেরেছো ঠিকঠাক করে। ভিডিওটা একটুখানি বেশি বড় হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, এইগুলো আমাদের খুব কমন কিছু প্রিপোজিশন, এই প্রিপোজিশনগুলো আমাদের জানতেই হবে, এই প্রিপোজিশনগুলো আমাদের শিখতেই হবে। এগুলো না শিখলে কিন্তু আমরা বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের প্রবলেম হবে, আমাদের গোড়ায় গলদ থেকে যাবে, আমাদের বেসটা কিন্তু ভালো করে তৈরি হবে না। এছাড়াও এই যে এতগুলো প্রিপোজিশন তোমরা পড়ে নিলে, এটা কিন্তু ভেবো না যে তোমরা সব জেনে গেছো, এবার থেকে যা প্রিপোজিশন সামনে আসবে তার যা মানে থাকবে সব তোমরা বুঝে যাবে। সেটা ওভাবে একদিনে সবগুলোর মানে পড়ে নিয়ে হয় না, সেটা তোমরা যত বেশি ইংলিশ লিটারেচার পড়বে তত বেশি আস্তে আস্তে শিখবে, তত বেশি আস্তে আস্তে জানতে পারবে। তো এর জন্য তোমাদের কি করতে হবে, এর জন্য তোমাদের ইংলিশ নিউজ পেপার পড়তে হবে, বা ধরো যারা গল্পের বই পড়ো তারা ইংলিশ গল্পের বই বেশি পড়বে, বা যারা সিনেমা দেখতে পছন্দ করো তারা ইংলিশ সিনেমা দেখবে, ইংলিশ গান শুনবে। তো বেসিক্যালি বেসিক জিনিসটা ওখানেই আমাদের। আমি এটা সবাইকেই বলি, আমরা যখন ছোটবেলায় হিন্দি শিখি, আমাদের কিন্তু কেউ হিন্দি শিখিয়ে দেয় না। আমরা যারা ইন্ডিয়ান বা যারা বাংলাদেশেরও মানুষজন, আমাদের হিন্দি কিন্তু কেউ শিখিয়ে দেয় না যে बोलो 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 क, इसे कहते हैं গাই, ইসে कहते हैं কিতাব, এভাবে কিন্তু কেউ আমাদের শেখায় না। আমরা এগুলো শিখে যাই কি করে, আমরা হিন্দি সিনেমা, হিন্দি সিরিয়াল, হিন্দি গান, এসব কিছু ছোটবেলা থেকে দেখে দেখে শুনে শুনে বড় হই। তো এইগুলো দেখে দেখে শুনে শুনে আমরা কিন্তু হিন্দিটা শিখে যাই। একই রকমভাবে ইংলিশও কিন্তু আমরা শিখতে পারবো, ওই একটাই মাধ্যম, সেটা হচ্ছে যত বেশি আমরা ইংলিশ দেখবো, ইংলিশ শুনবো, ইংলিশ পড়বো, তত বেশি আমরা ইংলিশ শিখবো। রাতারাতি তুমি একদিনে ইংলিশে বিদ্যাসাগর হয়ে যেতে পারবে না। তো এটাই হচ্ছে ব্যাপার। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে করে দাও একটা লাইক, আর চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তার পাশে থাকা বেল বাটনটা চেপে দাও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছায় নোটিফিকেশন। আর ভিডিওটা শেয়ার করে ফেলো তোমাদের বন্ধুদের সাথে। ভালো জিনিস শেখাচ্ছি, সবাই মিলে একসাথে শেখো, ভালো লাগবে। এটাই। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ক্লাস 9 আর 10 ইংলিশ যেরকম চলছে সেরকম উইকডেজে চলতে থাকবে, আর নেক্সট রোববার আবার কোনো একটা গ্রামার লেসন নিয়ে আমরা চলে আসবো। ততক্ষণ যেন সবাই ভালো থাকো। গুড বাই।